কখনো তো এই ল্যাপটপটা নিচে রেখে আমার চেহারায় দেখে নাও। আরে বাবা, আমাকে 2 মিনিট দাও। তুমি আর তোমার 2 মিনিট, ব্যাস কাজই দেখতে পাও তুমি। আমার কোনো চিন্তাই নেই। আরে ডার্লিং, এসব তো তোমার জন্যই করছি। ব্রেকফাস্ট করে নাও, আর চাও ঠান্ডা হয়ে গেছে। পুরো ফিনিশ করো না বাবা। আচ্ছা শোনো, বিকেলে তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবা। পায়েস বানাচ্ছি আজকে, আর যদি লেট ভাই। হও না তাহলে কিচ্ছু পাবে না। খাবার বাইরেই খেয়ে এসো তাহলে। ওকে ওকে মাই ডার্লিং। তুমি কিছু একটা ভুলছো। আমার মনে আছে। প্রত্যেকদিন ভুলে যাও। বাই, টেক কেয়ার। খাবার টাইমে খেও আর আমায় ফোন করো। অবশ্যই অবশ্যই, বাই, লাভ ইউ। বাই। নমস্কার, আমি অভিনব পরাশর। একবার আবার আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাই। হাই। চা বানিয়ে দেবো? না, একটু পরে। মাথায় ব্যথা করছে নাকি? না না, একটু ক্লান্ত লাগছে আর কি। ফ্রেশ হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। ওভারটাইম করার কি দরকার আছে বলো? যত স্যালারি আছে তত অনেক না আমাদের জন্য। ডার্লিং, এই মাসের মধ্যে আমি প্রমোশন চাই। তুমি আচ্ছা হ্যাঁ শোনো, প্রমোশনের কথাই মনে পড়লো। কাল সন্ধেবেলায় বস আসছে আমার বাড়িতে। তুমি ডিনারে কিছু একটা বানিয়ে দিও। হয়তো তোমার হাতে রান্না খেয়ে ইমপ্রেস হয়ে যায়। ঠিক আছে, আমি এখন স্পেশাল কিছু একটা বানাবো, আর দেখো তোমার বস একদম খুশি হয়ে যাবে। ইয়েস, থ্যাংক ইউ। যাও এবার ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই, আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু কিছু মানুষ এমনও আছেন যাদের কাছে সফলতা তাদের কাছে আবেগে পরিণত হয়ে যায়, আর তার জন্য তারা সব কিছু করতে প্রস্তুত থাকে। তারা সফলতার জন্য যে কোনো মূল্য দিতে পারে। কিন্তু এটা কি ঠিক নাকি ভুল? মূল্যেরও তো একটা সীমা থাকা উচিত। আমাদের আজকের এপিসোড দেখে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন। কই শুনছো? হুম, হ্যাঁ এসো। এই নাও। সবকিছু গুছিয়ে এনেছো তো? এর মধ্যে সবজি আছে আর এর মধ্যে পোলাও। আর রুটি? রুটি তো গরম গরম বানাবো না। হ্যাঁ হ্যাঁ। আর আমি তোমার বসের ফেভারিট আইসক্রিমও বানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমার সোনা বউ। যাও, বস চলে আসবে। ডান। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বস যদি একবার খুশি হয়ে যায় তাহলে আর আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এসে গেছে মনে হয়। ওয়েলকাম বস, আসুন। ওয়েলকাম। বসুন না স্যার। দুর্গেশ, একটু তাড়াতাড়ি করো, পাশে আবার শর্মাজির বিয়ে বাড়িতে আমার যেতে হবে। হ্যাঁ বস, আমার ওয়াইফকে বলছি। শ্রী, ওকে। তাড়াতাড়ি চা নিয়ে এসো না। হ্যাঁ আসছি। ব্যাস 2 মিনিট বস। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যালো। বস, মাই ওয়াইফ শ্রী। নমস্কার। হ্যালো।
দুর্গেশ, you're a lucky man. Your wife, so cute and charming. ইয়েস বস, থ্যাংক ইউ। চা নিন না। ওকে ওকে, থ্যাংক ইউ। তোমরাও নাও। ইয়েস। ওয়াও, কি দারুণ চা বানিয়েছে তোমার বউ। আপনার ভালো লাগলো চা? নাইস। খাবার এর থেকেও ভালো হয়েছে। আজকে মনে হচ্ছে ব্যাপারটা জমে যাবে। শর্মাজির বিয়ে ক্যান্সেল। আজকে একসাথে খাবার খাবো আমরা। অবশ্যই বস। দুর্গেশ আপনার খুব প্রশংসা করে। আচ্ছা, আমার ফেভারিটের ব্যাপারে বলেছে যে আমরা কি খাই, কি ফেভারিট? আপনার আইসক্রিম রেডি আছে। ওহো, সো নাইস। চা খাওয়ার পরে দুর্গেশ খাবার খাবো। অবশ্যই বস, শ্রী খুব ভালো খাবার বানায়। একবার আপনি যদি খাবার খান না তাহলে আঙুল চাটবেন। আর কি করেন আপনি? আপাতত তো বাড়ির কাজ থেকে টাইমই পাই না, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ভেবেছি যে নিজের বিজনেস স্টার্ট করব। দুর্গেশ আপনার ব্যাপারে বলেছিল, আপনি তো এডুকেটেড, ভালো কাজ তো আপনি করতেই হ্যাঁ, পারেন। ব্যাস বাড়ির কাজ থেকে ফ্রি হয়ে যাই। আর একবার রিপিট করতে চাই, ইউ আর এ লাকি ম্যান। ইয়েস বস। সো নাইস, হ্যাঁ সত্যি ভালো। ভেরি চার্মিং, আই লাইক হার। শ্রী, বসের জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। ব্যাস। দুর্গেশ, ব্যাপারটা পুরো জমে গেল। কিন্তু কি যে প্রশংসা করি আমি আপনার, মানে বলতে চাইছি আপনার রান্না, আমার কাছে ভাষাই নেই। খুব ভালো রান্না করেছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। বস, আপনার যখনই কিছু খেতে ইচ্ছে করবে আপনি এখানে চলে আসবেন। আমার ফেভারিট জিনিসটা কিন্তু এখনো আসেনি। আরে হ্যাঁ। ব্যাস এক্ষুনি নিয়ে আসছি। দারুণ লাগলো। এই নিন। ওয়াও, ওয়াও দুর্গেশ, এরকম আইসক্রিম, এরকম খাবার আমি কিন্তু বারবার খেতে আসবো বলে দিচ্ছি। আরে বস, আপনি যখন খুশি আসতে পারেন, তাই না শ্রী? আপনার যখন ইচ্ছে হয় তখনই চলে আসবেন, আমি সবসময় আইসক্রিম বানিয়ে দেব। চলবে তো তাহলে? আপনি যখন খুশি আসতে পারেন। খান না আইসক্রিম, গলে যাবে বস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বস, হ্যাঁ? খুব ভালো লাগলো আপনি এলেন এখানে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ। বসের ফোন এত রাতে? হ্যালো। হ্যালো দুর্গেশ, শুয়ে পড়লে নাকি? না স্যার, কিছু কাজ আছে নাকি? আমি তোমার প্রমোশনের ব্যাপারে একটু ভাবনা চিন্তা করছিলাম। প্রমোশন? কিন্তু দুর্গেশ, একটা শর্ত আছে প্রমোশনের জন্য। শর্ত? কেমন শর্ত? দেখো, কিছু পেতে গেলে কিছু দিতে তো হয়, তবে তোমায় কিছু দিতে হবে না। শুধু আর শুধুমাত্র কিছু সময় আমি তোমার ওয়াইফের সাথে কাটাতে চাই, ব্যাস। স্যার, এটা আপনি কি বলছেন? আরে দুর্গেশ, আমাকে ভুল বুঝো না। তোমার ওয়াইফকে আমার এত ভালো লেগেছে, আমি সকাল অবধি অপেক্ষা করতে পারলাম না, তাই বলছি। কিন্তু স্যার, ও আমার ওয়াইফ। আরে কোনো ব্যাপার না, তুমি যখন বলবে তখন। ঠিক আছে, এবার ভেবে দেখো, তোমার জীবনটা পাল্টে যাবে, ট্রিপল স্যালারি হয়ে যাবে।
কোম্পানির তরফ থেকে তুমি 2 BHK ফ্ল্যাটও পেয়ে যাবেন, আর আমার তরফ থেকে একটা ভিআইপি কারও। এখন সব তোমার হাতে, তুমি চাইলে তোমার জীবন ভালো করতে পারো, না হলে খারাপ। আর প্রমোশন যেটা আমি বলেছি সেটা পাক্কা তোমাকে করিয়ে দেব। আরে তোমায় কিছু হারাতে হবে না, শুধু আর শুধুমাত্র কিছু সময় তোমার ওয়াইফের সাথে আমি কাটাতে চাই, ব্যাস। এবার ভেবে দেখো, তোমার জীবন পাল্টে যেতে পারে। ট্রিপল স্যালারি হয়ে যাবে, অফিসে কোম্পানির তরফ থেকে তুমি 2 BHK ফ্ল্যাটও পেয়ে যাচ্ছ, আর আমার তরফ থেকে একটা ভিআইপি কার। এত তাড়াতাড়ি কি করে উঠলে তুমি? হ্যাঁ, কিছু কাজ ছিল। সূর্যোদয় কি পশ্চিম দিকে হলো? অফকোর্স। আর আমাকে ওঠালে না কেন? দাঁড়াও, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আরে না না, তুমি বিশ্রাম নাও, আমি বাইরে কিছু খেয়ে আরে নেবো। এভাবে কি করে চলবে? না না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, একটা কথা শোনো, আজকে সন্ধেবেলা বস আসবে, তুমি খুব মজাদার কিছু বানিও আর ভালো করে তৈরি হয়ে নিও, ঠিক আছে? আবার আসছেন? হ্যাঁ বাবা, প্রমোশনের রিগার্ডিং কথা বলতে আসছে, বুঝলে? এবার দেখো, তুমি এমন টেস্টি খাবার বানাবো যে উনি খেতেই থাকবেন। থ্যাংক ইউ, বাই। লাভ ইউ। Cheers. স্যার, প্রমোশন তো আমার চাই, যে কোনো প্রকারই চাই, আর তার জন্য আপনার শর্তেও আমি রাজি আছি। নাইস, খুব ভালো কথা যে টাকার গুরুত্বটা তুমি বুঝতে পেরেছো। এই নিন, ট্রাই করুন। আমি নিজেই বাড়িতে বানিয়েছি। ওয়াও, এর সাথে হ্যাঁ। এটা তো চাট হিসেবে কাজ করবে। হ্যাঁ, দারুণ অবশ্যই। লাগবে, শ্রী খুব ভালো বানায়। দারুণ ব্যাপার। নিন না। আমি তো নেব, কিন্তু আপনি কিছু নিচ্ছেন না। আমি অ্যাকচুয়ালি ড্রিঙ্ক করি না। দুর্গেশ, এইভাবে চলবে না কিন্তু, এটা ঠিক। আরে শ্রী, বস বলছে তো নিয়ে নাও না। আচ্ছা, এক মিনিট, আমি তোমার জন্য ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আসছি। খুব ভালো রান্না করেছেন। আচ্ছা, আপনি আপনি কেন, মানে আপনি ড্রিঙ্ক কেন খান না বলুন তো? হ্যাঁ, না, আমি অ্যাকচুয়ালি কোনোদিন ট্রাই করিনি।
দুর্গেশ আপনার খুব প্রশংসা করে, সব সময় বলতে থাকে আপনার ব্যাপারে। আপনি এত এডুকেটেড, কিছু কাজ করেন না কেন? বাড়ির কাজ থেকে ফ্রি হতে পারি না। দুর্গেশও বলতে থাকে যে কোথাও জব বা কোনো কাজ করি, কিন্তু টাইমই পাই না আমি। না, করা উচিত। হাউস ওয়াইফ, অনলি হাউস ওয়াইফ। জব ওরিয়েন্টেড হতে হবে, তাই না? হ্যাঁ ঠিক। এই নাও। Cheers. চিয়ার্স। কোনোদিন ড্রিঙ্ক করিনি না, তাই প্রথমবার কিরকম লাগছে। অল্প অল্প করে খাও। It was so good. আরেকটা প্যাক দাও আমাকে। ও ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসছি। যাও না, বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। আমি আপনার কাজ করে দিয়েছি। তোমারও কাজ হয়ে যাবে। দুর্গেশ, দারুণ লাগলো, ফাটাফাটি। যা বলেছি সেটা আমি করব, ঠিক আছে? স্যার, আমি আপনার কাজ করে দিয়েছি, এবার আমি আমার প্রমোশন চাই। দেখো দুর্গেশ, তোর বউ এত সুন্দর, একবারে মন ভরল না। আর তোকে যা দিব, এর থেকে তো অনেক ওপর গাড়ি, বাংলো, আরো কত কিছু পাবি। বস, আমরা একবারের কথা বলেছিলাম। আরে আমি করবো তোর জন্য প্রমোশন, এত চিন্তা করছিস কেন? কি চাই বল না। ফ্ল্যাট পাবি তুই, আবার কি চাস তুই? হ্যাঁ বল তো। দুর্গেশ, আর একটা কথা, কালকে আর্জেন্ট মিটিং আছে, সময় মতো পৌঁছোস। আমি যা বলেছি সেটা আমি করব, ঠিক আছে? নে এবার রেস্ট নে। হ্যাঁ বস।
যা বলেছি সেটা আমি করব, ঠিক আছে? স্যার আমি আপনার কাজ করে দিয়েছি, এবার আমি আমার প্রমোশনটা চাই। তোর বউ এত সুন্দর, আমার একবারে মন ভুললো। আরে তোকে আমি যা দেবো তাতে এর থেকে অনেক ওপরে গাড়ি দেবো, বাংলো দেবো, আরো। তুমি আমাকে ওঠালে না কেন? আরে তুমি ক্লান্ত হয়ে গেছিলে সেই জন্য। মাথাটা না পুরো ঘোরাচ্ছে। কাল রাতে কিছু হয়েছিল নাকি? আরে কিছু না, তুমি ওয়াইন বেশি খেয়ে নিয়েছিলে, সেই জন্য তোমার মাথা ঘুরে গেছিল। তারপরে আমি তোমাকে রুমে ছেড়ে এসেছিলাম। আমার কিচ্ছু মনে নেই কাল রাতে কি হলো, কখন আমি ঘুমোলাম, কখন উঠলাম। মাথাটা খুব ব্যথা করছে। উফ, চা খাবে? হ্যাঁ চা খাবো। চা বানিয়ে আসছি। সফলতা পাওয়ার ইচ্ছেটা কিন্তু অন্যায় নয়, কিন্তু এই সফলতা পাওয়ারই ইচ্ছা, এই কামনা লোভে পরিণত হয়ে যায়, তাহলে মানুষ যে কোনো সীমা অতিক্রম করতে পারে। ও নো, কত কাজ করবে? চলো না, এত রাত হয়ে গেছে। চলো চলো এবার। আরে যাচ্ছি, আমার এখনো অনেক কাজ করতে হবে, আমি এখন যাব না। এখন না, তখন না, কবে আসবে? আমার না একদম চিন্তা করো না, তুমি পুরো টাইম শুধু কাজ করতে থাকো। তুমি তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? এখনো আমার প্রমোশন হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম হয়ে যাবে। কিন্তু সেটা আর কবে হবে? তুমি জানো আমি কত পরিশ্রম করছি। আই নো বেবি, ইটস ওকে না। তুমি যাও, ঘুমিয়ে পড়ো, আমি এখন আসতে পারবো না। তুমি এখন যাও, যাও প্লিজ, যাও এখান থেকে। আচ্ছা শোনো, প্লিজ কাম, এসো। আমার কথা শোনো, তুমি জানো তো এই প্রমোশনটা আমার জন্য কতটা জরুরি। ঠিক আছে, কাজ তাড়াতাড়ি শেষ করে নাও। হ্যাঁ, আমাকে কাজটা করতেই হবে। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। বস, আজ পুরো 1 মাস হয়ে গেল। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে যদি আপনি যেটা বলেছিলেন সেটা করেছি, কিন্তু এখনো আমার প্রমোশন হয়নি। একটা কথা বলতো দুর্গেশ, আমি আজ অব্দি যা বলেছি সেটা করিনি। প্রমোশন তোর হবে পাক্কা, 100% হবেই হবে। কিন্তু বস, কবে সেটা? আর একবার লাস্ট, যা যা বলেছি প্রমিস আমি কমপ্লিট করব, আর এই মাসেই আমি কমপ্লিট করব। বস, আপনি বুঝতে পারছেন না কেন যে আমি বললাম না
যা বলেছি, প্রমিস করেছি আমি এই মাসে কমপ্লিট করব। ব্যাস লাস্ট চান্স, ব্যাস একবার মাত্র। ঠিক আছে তো? ঠিক আছে বস, কিন্তু লাস্ট টাইম। পাক্কা আমি তোর প্রমোশন করিয়ে দেব। এবার আয় তাহলে। হ্যালো স্যার। হ্যাঁ দুর্গেশ, সব কিছু রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি আসছি এখনই। ঠিক আছে, আসুন স্যার। ওকে। শ্রী, তুই সত্যি একটা ফাটাফাটিয়া। ওভারটাইম করার কি দরকার আছে? যত স্যালারি তত যথেষ্ট আমাদের জন্য। ডার্লিং, আমি এই মাসেই প্রমোশন চাই। অবশ্যই বস। আর শ্রী খুব ভালো খাবার বানায়, আপনি যদি একবার খান না তাহলে আঙুল চাটতে থাকবেন। প্রমোশন তো আমার চাই, আর যে কোনো প্রকারে চাই। আর তার জন্য আপনার শর্তে আমি এগিয়ে আছি। শ্রী, বস আসছে। Cheers. আরো একটা ব্যাগ। আরে দাও না বাবা।
আর একটা প্রমোশনের কথাই মনে এলো। কাল সন্ধ্যেবেলা বস আসছে ডিনারের জন্য। তুমি খুব একটা ভালো করে খাবার বানাও। কে জানে তোমার খাবার খেয়ে হয়তো প্রমোশন হয়ে গেল। তোকে যা বলেছি, প্রমিস করেছি আমি, এই মাসেই প্রমিস কমপ্লিট করব। লাস্ট চান্স, শুধু আর একবার। দুর্গেশ, দুর্গেশ, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? বলো না কি হয়েছে। আমার সঙ্গে ধোঁকা হয়েছে। আমি এবারও প্রমোশন পাইনি। কিন্তু তোমার বস তো তোমার খুব প্রশংসা করছিল, আর দুবার ডিনারে এসেছিল। কি হলো এমন? এই সব কিছু ওই শয়তান বসের জন্য হয়েছে। ও হলো হাতি। হাতি, ওর খাওয়ার দাঁত একরকম আর দেখার বিষয় আলাদা। প্লিজ প্লিজ কেঁদো না। এই সব কিছু ওর জন্যই হয়েছে। আমার সব পরিশ্রম। সামলাও নিজেকে, প্লিজ কেঁদো না। শ্রী, তুমি আমার একটা কথা শুনবে? বলো। শ্রী, তুমি আর ইউ শিওর? প্লিজ, ওকে। প্লিজ। আসুন বস। সারপ্রাইজ? ইয়েস বস। আমি বুঝলাম না কেন ডেকেছো? বস, আমার প্রমোশন চাই। ইয়েস। তাই সর্বসময়ের জন্য আপনার জন্য রেডি। কি? কাড়াক, চলুন ভেতরে। দুর্গেশ কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। শয়তান কোথাকার! এটা তুই কি করছিস দুর্গেশ? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। আরে বসের সাথে এইভাবে কথা বলছিস? বস, তুই এক নম্বরের হারামজাদা। তোর জন্য আমি কি না করেছি বল? আমার একমাত্র ফুলের মতো বউকে তোকে আমি প্রাণে মেরে দেবো। দেখ দুর্গেশ, তোর প্রমোশন আমি করিয়ে দেব। তোর টাকা, তোর প্রমোশন আমি চাই না। আমি জেনে গেছি তুই হলি এক নম্বরের শয়তান লোক। তুই কোনোদিনও আমার প্রমোশন দিবি না। আমি তোকে প্রাণে মেরে দেবো, বুঝতে পারলি তুই? আমি জেনে গেছি তুই হলো এক নম্বরের হারামজাদা লোক। তুই আমার জন্য যেটা করেছিস, না জানি কত লোকের সঙ্গে এরকমটা করেছিস। তাদের জীবন, তাদের ওয়াইফের সঙ্গে তুই খেলেছিস। আমি তোর প্রমোশন চাই না। দেখ দুর্গেশ, আমি তোকে অনেক টাকা দিয়ে দেবো। দুর্গেশ, আমাকে ছেড়ে দে দুর্গেশ। তুই আমাকে টাকা দিবি? তুই আমার ওয়াইফ আর আমার জীবনের সঙ্গে খেলা করেছিস। যা তোর লাগবে আমি তোকে দিয়ে দেবো। দুর্গেশ, এরকম করিস না। আমি কিচ্ছু চাই না। আমি তোকে টাকা দেবো, ব্যাংক দুর্গেশ, ফ্ল্যাট দেবো। দুর্গেশ ছাড় আমাকে। দুর্গেশ, আমি তোকে প্রমোশন, তোকে প্রাণে মেরে ফেলবো আমি। দুর্গেশ ছাড়, আমি তোকে শয়তান! দুর্গেশ! দুর্গেশ যদি কঠোর পরিশ্রম করত তাহলে শুধু প্রমোশন কেন, এর থেকে আরো বড় একটা পদও অবশ্যই পেত। কিন্তু তাড়াহুড়োয় ও একটা বড় মূল্যবান জিনিস হারিয়ে ফেলে, আর সেটা হলো ওর স্ত্রী আর ওর ভরসা।